তাই কি পাকার মধ্যে ডালবো না? আসসালামু আলাইকুম সবাই, চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। দেখুন কত কত মাছ, আমার নানার বাড়ির পুকুরের মাছ এগুলো। আমার নানা আমার মামা মিলে মাছগুলো ধরছে এবং আমাদের জন্য এত এত মাছ পাঠিয়ে দিয়েছে। দেখুন মাশাআল্লাহ কত বড় মাছ, কি বলবো, দেখে খুব ভালোই লাগছে। এক একটা মাছের সাইজ কত বড় বড়। সকাল সকাল মাছ নিয়ে আমরা ছাদে চলে আসছি। শীতের দিন, রোদও পোহানো হবে, মাছও কাটা হবে। আমার মা, আমি এবং আমাদের বাড়ির হেল্পিং হ্যান্ড তিনজনে মিলে ছাদে চলে আসছি মাছ নিয়ে। ওনাকে বলছি ছাই দিয়ে কাটেন, উনি বলছে না এভাবে কাটবে, তার নাকি এভাবে কেটে অভ্যাস আছে। তো আমি বললাম সাবধানে কাটাকাটি করেন তাহলে। আমিও কাটাকাটি করতাম, হেল্প করতাম, কিন্তু আমার হাত কেটে গেছে কিছুদিন আগে। তাই আমি আজকে আর বটিতে হাত লাগাবো না। আমি বসে বসে রোদ পোহাচ্ছি আর দেখছি, ইনস্ট্রাকশন দিচ্ছি কিভাবে মাছ কাটতে হয়। তারা মাছ কাটছে আর আমি বসে বসে ইনস্ট্রাকশন দিচ্ছি, ভালোই লাগছে। তো দেখুন মাছগুলো খুব পিছলা। পাঙ্গাস মাছ এমনিতে উপর দিয়ে খুব পিচ্ছিল হয়, তো পাঙ্গাস মাছগুলো খুব ভালো করে ঘষে নিতে বলছি। যে তারের ছোবা থাকে না, যেটা দিয়ে থালা বাসন ধুই, আমাদের একটা আলাদা তারের ছোবাই আছে, যেটা দিয়ে আমরা মাছ ঘষি, মাছ ঘষার জন্য রাখছি। তাই দেখেন কিভাবে ঘষে নিচ্ছে মাছগুলো, সুন্দর করে ঘষে একদম সাদা করে ফেলছে। আমাদের বাড়ির হেল্পিং হ্যান্ড মাছ ঘষছে আর মা এদিক দিয়ে কাটতে বসে গেছে। অনেক মাছ, দেরি হয়ে যাবে। তার উপর আজকে আবার কারেন্ট নেই, সকাল থেকে কারেন্ট নেই, পানিও নেই বাসায়, তো মাছ কোটা একটু ঝামেলাই হচ্ছে। আমাদের বাড়িতে পাঙ্গাস মাছ তেমন কারোই পছন্দ না, আমরা খেতে পছন্দ করি না। আমার বাচ্চারা খেতে পছন্দ করে, ওদের খুব পছন্দ। তাই মা বলল মাছগুলো সুন্দর করে কেটে পিস পিস করে ওদের জন্য রেখে দিতে, ওদেরকে খাওয়াতে। তো মাছ আমরা একাই রাখিনি, আমাদের বাড়ির হেল্পিং হ্যান্ড ওনাদের বাড়িতে দিয়েছি ওনার বাচ্চাদের জন্য, আর আশেপাশে আমাদের দুই একজন পরিচিত মানুষদেরও দিয়েছি। তো আমাদের বাড়ি যিনি কাজ করে উনি বলল যে মাছগুলো লাউ দিয়ে রান্না করে খাবে। জানি না পাঙ্গাস মাছ কীভাবে লাউ দিয়ে রান্না করে খেতে হয়। তা আমরা তো এমনিতেই শুধু পেঁয়াজ টমেটো দিয়ে ভুনাই করি, যেহেতু আমাদের বাড়িতে কেউ খায় না, তেমন পছন্দ করে না। দেখুন মাছগুলো থেকে কত তেল বের হয়েছে, অনেক তেল বের হয়েছে মাছগুলো থেকে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে পাঙ্গাস মাছ কেটে সংরক্ষণ করছি আমরা। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন কিভাবে পিস পিস মাছগুলো কাটতে খুব কষ্ট হচ্ছে মার, অনেক শক্ত। আমার বটিটাও অনেক ধারালো, তারপরও মাছ কাটতে এত কষ্ট হচ্ছে। দেখুন মাছ আমি কেটে ধুয়ে নিয়েছি। এখন মাছগুলো পলিথিনে, এভাবে করে পলিথিনে রেখে সংরক্ষণ করব ফ্রিজে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।